আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে বাঙালির কিচেন রুমে। বাঙালির কিচেন রুমের আয়োজনে আজকে থাকছে অসাধারণ মজার একটি রেসিপি। আর এই রেসিপিটা ছোট বড় সকলেরই খুবই পছন্দের, গরমেরও খুবই উপকারী এই গরমের সময় এই রেসিপিটা। আমি এইখানে দিয়ে দিলাম ইনস্টিক নুডলস আর 250 গ্রামের মতো সাবুদানা। আমি দুইটা এখন পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি ফুড কালার। সিদ্ধ হয়ে আসছে কিন্তু চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দিলাম, একটা পাতিল বসিয়ে দিলাম, পাতিলের ভিতরে 1 কাপ পরিমাণে চিনি অ্যাড করে দিলাম, 3 কাপ পরিমাণে পানি, আর এখানে এখন অ্যাড করে দেব 1 কাপ পরিমাণে গুঁড়া দুধ। আর এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। আপনারা যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন তারা লবণটা দিয়ে নেবেন, যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন না তারা লবণটা স্কিপ করবেন। এখন আমি অনবরত নাড়াচাড়া করে একটা মালাই তৈরি করে নেব। মালাইটা তৈরি করা হয়ে গেলে আমি নুডলস আর যে ইনস্টিক নুডলসটা আর যে সাবুদানাটা সিদ্ধ করে পানি ঝরাতে রাখছি এটা এখানে অ্যাড করে দেবো। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য সামান্য পরিমাণে কেওড়া জল আর সামান্য পরিমাণে গোলাপ জল। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন আমার মালাইটা দেখুন তৈরি হয়ে গেছে। আমি এখন যে নুডলস আর সাবুদানা সিদ্ধ করে রাখছিলাম ওটা আমি এখানে অ্যাড করে দিলাম। নুডলস আর সাবুদানাটা অ্যাড করে দিয়ে এভাবে করে অনবরত নাড়াচাড়া করে 4-5 মিনিট ধরে জাল করে নিয়েছি, যতক্ষণ পর্যন্ত দুধটা গাঢ় হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত। দেখুন আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, পুরাপুরি দুধটা গাঢ় হয়ে আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। খুব সহজেই রেসিপিটা তৈরি করা যায়, ছোট বড় সকলেরই খুবই পছন্দের এই রেসিপিটা। আজ এ পর্যন্ত, আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো রেসিপিতে।